ভোটের আগে তৃণমূলে আবারও একটা বড়সড় ভাঙন। এবার তৃণমূলের হেভিওয়েট সাংসদ যোগ দিচ্ছেন বিজেপিতে। সেই সম্ভাবনায় কিন্তু জোরালো হতে শুরু করেছে এবার। তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে দিলীপ ঘোষ। বৃহস্পতিবার রাতে বর্ধমানের সুনীল মণ্ডলের বাড়িতে যান দিলীপবাবু। 1 ঘন্টারও বেশি সময় কথা হয় দুজনার মধ্যে। শুধুমাত্র কথা নয়, দিলীপ ঘোষের জন্মদিন উপলক্ষে কেক কাটারও ব্যবস্থা করেছিলেন সুনীল। তবে বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করেছেন দুজনেই। কিন্তু বাংলার মানুষ বুঝতে পারছেন সুনীল মণ্ডল আবার বিজেপিতে ফিরতে চলেছেন। ইদানিং দলের কর্মসূচিতে দেখা যাচ্ছে না সুনীলকে। তার সাফ জবাব, দল ডাকেনি তাই নামেননি তিনি। বর্ধমান শহরের ঢোকার মুখেই 2 নম্বর জাতীয় সড়কের পাশে সাংসদ সুনীল কুমার মণ্ডলের বাড়ি। বাড়ির নাম অভিযান। 2021 সালে শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুনীলবাবু। বিধানসভা ভোটের মুখে সাংসদ থাকাকালীনই তৃণমূল ছেড়ে গিয়েছিলেন বিজেপিতে। পরে ফের তৃণমূলে ফিরে আসেন। বেশ কিছুটা সময় তিনি যে কোন দিকে তা নিয়েই ধোঁয়াশা ছিল। ফের শাসক দলে বৈঠক, কর্মসূচিতে দেখা যায় লোকসভা ভোটের মুখে ফের একবার তিনি বেঁকে বসেছেন। এবার তিনি বিজেপিতে যোগদান করতে চাইছেন, এটা একেবারেই পরিষ্কার। প্রসঙ্গত, প্রথমবার 2014 সালে বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে 1,14,379 ভোটে জিতেছিলেন সুনীল মণ্ডল। 2019 সালে তার জয়ের ব্যবধান ছিল 89,311। তারপরেই বিধানসভা নির্বাচনের আগেই মেদিনীপুরের অমিত শাহের সভা থেকেই বিজেপিতে যোগদান করেছিলেন তিনি।